না একটু দিদি আমরা 15 minutes over. কজনটি তুলতে পারো তার দেখি এতক্ষণ ওরা যখন ওটা থাকা উচিত মহিলা
বাড়ি দেখবো আমরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে লকডাউনের মধ্যে যে অস্বাভাবিক নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে সর্বভারতীয় কর্মসূচি হিসাবে আমরা এখানে নীরবতা পালন করে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। আমাদের এই কর্মসূচিকে পুলিশ এসে অবজেকশন দেয় এবং আমাদের বলে অ্যারেস্ট করবে। উইদাউট পারমিশন আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা বললাম অ্যারেস্ট করবেন ভালো কথা, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো সোশ্যাল ডিস্টেন্স মেনেই করেছি। রাস্তাঘাটে অসংখ্য লোক চলাফেরা করছে, তাদের মতো আমরা তো দূরত্ব বজায় রেখেই করেছি। 15 মিনিটের প্রোগ্রাম আমাদের। এই অবস্থার মধ্যে পুলিশ আমাদের সঙ্গে ঝোঁকাঝুঁকি করতে শুরু করে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের একজন কর্মী তাকে টানা হেঁচড়া করে দৈহিক আক্রমণ করে তাকে গাড়িতে তোলার চেষ্টা করেছে। যখন আমরা বললাম ও কেন একা যাবে, আমরা সবাই যাব, আমরা সবাই যাব, আমরা সবাই অ্যারেস্ট করব, তখন ব্যাগটিক দেখে সে অসুস্থ হয়ে পড়েছে। তখন ব্যাগটিক দেখে তাকে ছাড়িয়ে দিয়েছে। এই যে অমানবিক দৃশ্য আপনাদের ক্যামেরায় বন্দি করা আছে, আমি আপনাদের অনুরোধ করব, এই রাজ্যে যে বর্বর একটা স্বৈরাচারী শাসন চলছে এটা আপনারা ক্যামেরার মাধ্যমে আপনারা তুলে ধরুন, রাজ্যবাসীকে দেখান কি চলছে ত্রিপুরা রাজ্যে। গোটা দেশে বিজেপি সরকারের শাসনে দেশটা আজকে সর্বনাশের পথে যাচ্ছে। এই লকডাউন, এই করোনা ভাইরাস, এটা তাদের কাছে একটা ইস্যু, এটা তাদের কাছে একটা ইস্যু। অর্থাৎ কোনো প্রতিবাদের ভাষা প্রকাশিত হতে পারবে না, কোনো প্রতিবাদ মানুষ করতে পারবে না। মানুষের গণকণ্ঠকে রোধ করার জন্য স্বৈরাচারী কায়দায় আজকে সমস্ত কিছু এভাবে তারা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। কি ক্ষতি ছিল আমি সাংবাদিক বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, আমাদের এই কর্মসূচিতে কি ক্ষতি আমরা করেছি? রাস্তার যান চলাচলের কোনো ক্ষতি হয়নি, গাড়ি চলেছে তাতেও কোনো ক্ষতি হয়নি, কোনো রকমের স্লোগান ছিল না, মাইক ছিল না, আমরা নীরব প্রতিবাদ, প্লেকার্ডও আমরা হাতে ধরে প্লেকার্ড শেষ নিয়েছিলাম। পর্যন্ত যেই ঘটনাটা ঘটলো তার প্রতিবাদে কি আপনারা কোনো আন্দোলনে যাচ্ছেন? আমরা পারমিশন নেব, গত আগামী 2-1 দিনের মধ্যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব এই জিনিস কতকাল চলবে। গতকালকে আপনারা শুনেছেন রামনগরে আমাদের ছাত্র যুব বন্ধুরা রক্তদান শিবির করেছিল। সেই জায়গায় আত্ম মানুষের জন্য মহৎ দান হচ্ছে রক্তদান। রক্তদানের মতো পবিত্র জিনিস আর কিছু নেই। মানুষের জীবন রক্ষা করার জন্য রক্তদান। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রক্তদান শিবিরের মধ্যে বিজেপির দুর্বৃত্ত বাহিনী গিয়ে সেখানে আক্রমণ করছে। আমাদের ছাত্র আন্দোলনের নেতা সন্দীপন দেব, আমাদের গণ আন্দোলনের নেতা সুভাষিস গাঙ্গুলি, আরও বেশ কয়েকজন আমাদের সংগঠনের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের কর্মী আক্রান্ত হয়েছেন। এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা হচ্ছে এই নেতৃত্বের বিরুদ্ধে একটি মেয়েকে দিয়ে সেখানে শ্লীলতাহানির অভিযোগ আনিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তো আমি বলবো বিপ্লব দেব মহাশয় সহ স্বরাষ্ট্র দপ্তরকে, পুলিশ প্রশাসনকে যে শ্লীলতাহানির মামলা সাজিয়ে বামপন্থী কর্মীদের গ্রেপ্তার করার আগে
30টার মতো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই সমস্ত আসামিদের আগে অ্যারেস্ট করুন, সেই সমস্ত আসামিদের অ্যারেস্ট করে আগে শাস্তির বিধান করুন। হাজারো মামলাতে বামপন্থী কর্মীদের অ্যারেস্ট করার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যেই ঘটনাগুলো ঘটেছে 30টার মতো ঘটনা, সেই ঘটনাগুলো আগে তদন্ত হোক, আসামি গ্রেপ্তার হোক, আসামিকে জেলে পুরুন। সেখানে কেন পুলিশ ভূমিকা নিচ্ছে না? কেন পুলিশ দলদাসে পরিণত হচ্ছে? পুলিশের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। এখানে যে আপনাদের আমরা পুলিশ ব্যক্তিগতভাবে পুলিশ অফিসার তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, এটা পরিষ্কারভাবে মিডিয়ার কাছে বলতে চাই। পুলিশ এখানে এসেছেন রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক, রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মোতাবেক। সুতরাং দায়ভারটা তো সরকারের উপরেই বর্তায়, স্বরাষ্ট্র দপ্তরের উপরে বর্তায়। এই যে মেয়েটি ধস্তাধস্তি যার সঙ্গে হলো, সে অসুস্থ, আপনারা দেখে যান, তার ছবি নিয়ে যান, সে অসুস্থ হয়ে পড়েছে, তার হাত এত জোরে টানা হেঁচড়া করেছে, তাতে তার প্রচণ্ড ব্যথা পেয়েছে সে, এবং সে সেখানে কাতরাচ্ছে। আমরা ডাক্তার দেখাবো, পরবর্তী সময় একটু ঠান্ডা হয়ে নিক, আমরা ডাক্তার দেখাবো। কিন্তু এই জিনিস কি কাম্য ছিল? এই জিনিসটা কি আমাদের কাম্য ছিল? না পুলিশের তরফে, না আমাদের তরফে, কারো তরফেই যেটা কাম্য ছিল না, দরকার ছিল না। মাইকে ঘোষণা দিয়ে দিক না ওরা যে আপনারা সবাই অ্যারেস্টেড, আমরা সবাই গিয়ে গাড়িতে উঠতাম, আমরা সবাই গিয়ে গাড়িতে উঠতাম, মাইকে ঘোষণা দিয়ে দিক। তা না করে একা করে এই মেয়েটিকে মিটা ওকে ওকে কেন টানা হেঁচড়া করে এরকম ভাবে শেষিয়ে গাড়িতে তুললো আক্রোশমূলক ভাবে? এটা কি আইন? এটা কি বিচার? আমি আবারও বলছি, পুলিশ প্রশাসনের, পুলিশের ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের কথা নয়, কথা